নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গ্রিন অ্যান্ড গার্ডেনিং। ছাদে ফুল, ফল কিছু কিছু করে সব গাছই করেছি। এর সাথে সাথে কিছু কালেকশন করেছি ইনডোর প্লান্টও। তার মধ্যে কিছু স্নেক প্লান্টও আছে, কিছু এয়ার পিউরিফাইং প্লান্টও আছে। চলুন আপনাদের সাথে সেটা শেয়ার করি এবং আপনাদের দেখাই কী কী গাছ আমি কালেকশন করেছি। এটা হলো এক ধরনের অ্যালোভেরা গাছ, মানে অ্যালোভেরার প্রজাতির মধ্যেই পড়ে। এটার ঠিক সঠিক নামটা আমি জানি না, বাট এটুকু বলতে পারি এটা অ্যালোভেরা জাতের মধ্যে পড়ে। গাছটা বেশ সুন্দর এবং অনেকটাই ঝাঁকালো। যখন আমি বাড়িতে এনেছিলাম মাত্র দুটো গাছ ছিল, এখন পুরো টবটা ভরে গেছে। এর দুটো পটের মধ্যে আছে। অ্যাকচুয়াল এর যে নিচের পটটা আছে তার মধ্যে কোনো ফুটো নেই, কিন্তু যেইটাতে গাছ লাগানো আছে সেটা ওতে ফুটো করা আছে। তো যখনই জল দেই তো জলটা তো নিচে পড়ে যায়। যেহেতু ইনডোর প্লান্ট ঘরের বিভিন্ন রকম টেবিলের উপর রাখি, তো জলটা যখন সোক করে নিচে চলে যায়, তার জন্য ডবল পটে রাখা। এছাড়া আছে ব্ল্যাক জিজি। ব্ল্যাক জিজির এই অবস্থার কারণটা আমি নিজেই। কারণ প্রথমে যখন আমি জিজি প্লান্ট এনেছিলাম, পুরো ধারণা ছিল না গাছ সম্বন্ধে। তাই যখনই মনে পড়তো অল্প অল্প করে জল দিতাম। এই কারণে এই জিজি প্লান্টটি প্রায় মরেই গেছিল। অনেকটা ঝাঁকালো ছিল, বাট এখন মাত্র এই দুটো স্টিকই বেঁচে আছে। চেষ্টা করছি এটাকে প্রপাগেট করার। আশা করি কিছুদিনের মধ্যে এটা নতুন করে প্রপাগেট হবে। এছাড়াও আছে কিছু সবুজ জিজি। ওই ব্ল্যাক জিজির থেকে ভুল করার পর দেন আমি এই সবুজ জিজিটা কালেকশন করেছি। এর মধ্যে আমার এখানে যথেষ্ট ভালোভাবে আছে। যেই ভুলটা ব্ল্যাক জিজির ক্ষেত্রে করেছি সেটা আর এর ক্ষেত্রে করিনি। তাই এখন যথেষ্ট ভালোভাবে আছে এবং আমার এখানে বেশ সুন্দরভাবে আছে। যখন এনেছিলাম মাত্র 3টে স্টিক ছিল, এখন প্রায় টপ প্রায় ভরে আছে। আশা করছি আগামী দিনে আরও সুন্দর করে হবে এবং আরও সুস্থ করে গাছটা বড় হবে। দেখা যাক, নেক্সট টাইম আপনার সাথে শেয়ার করব গাছটি কীভাবে আছে বা কতটা ভালোভাবে আছে। এর সাথে সাথে কালেকশন করেছি এবছর ভ্যারিকেটেড জিজি প্লান্ট। যখন এসছিল এরকমই এসছিল, এখন অবধি এইভাবেই আছে। বাট খুশির বিষয় এটাই যে নতুন শ্যুট ছেড়েছে। খুব ছোট্ট একটা শ্যুট, এই দেখতেই পাচ্ছেন এখান দিয়ে বেরোচ্ছে। জিজি প্ল্যান্টটা পছন্দ করি আমি এই কারণেই, কারণ এর বেশি কেয়ারের দরকার হয় না। আর সবথেকে ভালো জিনিস যেটা, এটা সবথেকে ভালো এয়ার পিউরিফায়ার প্লান্ট। ইনডোর প্লান্ট হিসাবে সবথেকে বেস্ট প্লান্ট যদি বলে থাকেন তার মধ্যে এটি একটি। তাই আমি চাইবো আপনারাও এই জিজি প্লান্ট অবশ্যই ইনডোরে লাগান। খুবই কেয়ার কম এবং খুব ভালোভাবে আপনাদের ঘরে থাকবে। শুধু একে বেশি জল দেবেন না, ব্যাস এইটুকুই হচ্ছে এর পরিচর্যা। এর নিচে ঠিক আলুর মতো এক ধরনের শ্যুট থাকে, যার থেকে এরা প্রপাগেট হয় এবং তাতেই এরা জল ধরে থাকে। নেক্সট আপনাদের দেখাচ্ছি কিছু স্নেক প্লান্ট। এই স্নেক প্লান্টটা আমার এক পরিচিত একজনের বাড়ির থেকে এনেছিলাম। এই যে দুটো বড় পাতা দেখতে পাচ্ছেন, এই দুটো বড় পাতাই আমি এনেছিলাম। দেন কিছুটা কেয়ার করার পর এরা নতুন নতুন দুটো শ্যুট ছেড়েছে। এদেরও ওই জিজি প্লান্টের মতোই বেশি কেয়ারের দরকার হয় না। জাস্ট একটু সময় মতো একটু মাটি বুঝে এদেরকে জল দিলেই যথেষ্ট। আমি এদেরকে প্রায় 8 ইঞ্চি টবে সেট করেছিলাম। যেহেতু বড় গাছ ছিল, একবারে এনেই বড় টবেই সেট করেছি। যখন এটা পুরো ভরে যাবে দেন এদেরকে রিপোর্টিং করে আলাদা পটে আলাদা করে গাছটাকে আবার লাগাবো। মানে শ্যুটগুলো যেগুলো নতুন ছেড়েছে সেগুলোকে আলাদা করে লাগাবো। এছাড়াও কালেকশন করেছি মুনশাইন স্নেক প্লান্ট। যেহেতু এটাও এয়ার পিউরিফাইং প্লান্ট, সেই কারণে এটাকে আমি ঘরের ভেতরে রাখি। বেডরুমের জন্য সবথেকে বেস্ট প্লান্ট যদি বলা যায় তাহলে এই স্নেক প্লান্ট। তা বিভিন্ন রকম স্নেক প্লান্ট পাওয়া যায়, আপনারা চাইলে আস্তে আস্তে সব কিছুই কালেকশন করতে পারেন। আমার পছন্দের মধ্যে স্নেক প্লান্টের পছন্দের মধ্যে যেগুলো হয় তার মধ্যে একটি হচ্ছে এই মুনশাইন। পাতাগুলো খুব স্বচ্ছ এবং খুব গ্লেজি,
হালকা আলোতে খুব পাতাটা সুন্দর গ্লেজ করে, তার জন্যই এর নাম মুনশাইন। এখন যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা হলো কপারটন স্নেক প্লান্ট। কপারটন নাম দেওয়ার কারণটা হলো এর যে পাতাগুলো আছে অনেকটা তামাটে কালারের। এর পাতাগুলো অনেকটাই হার্ডি এবং অনেকটাই মোটা। যখন গাছটা বাড়িতে এনেছিলাম এটা 3টে পাতা ছিল, এই ছোট্ট পাতাটা আমার বাড়িতে আনার পর হয়েছে। এইটাও বেশ সুন্দরভাবে আছে। এটাকেও আমি ডবল পটিং করে রেখেছিলাম যাতে যে জলটা দেবো এক্সেস জলটা নিচে সোক করে যায়, এবং বড় বড় মার্বেল পাথর দিয়ে সেটাকে সুন্দর করে ডেকোরেট করেছি। আপনারা চাইলে অন্য পাথর দিয়েও এটাকে ডেকোরেট করে রাখতে পারেন। এটাও বেশ সুন্দর গাছ এবং কালারটা আরও যত বড় হবে এর কালারটা আরও ফুটে উঠবে। এখন যে গাছটা দেখছেন এর নাম হলো সেন্সোভিরিয়া গোল্ডেন হানি। এটা আমি 3টে গাছ এনেছিলাম। এটাকে আমি একটা বড় মাটির টবের মধ্যে রেখেছি, চওড়া মাটির টবে, যেটার মধ্যে সুন্দর করে আর্ট করেছে আমার ওয়াইফ। এবং এটাকে আমি সেই পটিং মিক্সের মধ্যে রেখেছি যেটা দিয়ে আমি সাকুলেন্ট লাগিয়ে থাকি। এবং দেখেন কি সুন্দর করে নতুন শুটও এসছে। গাছগুলো খুবই সুন্দর দেখতে। এদেরকে ঘরের ভিতরে রাখলেও মনে রাখবেন সপ্তাহে অন্তত একটা দিন বাইরের মানে একটু হালকা রোদে, মানে যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না এই সমস্ত জায়গায় রাখতে হবে। তাতে কি হয়, গাছটা এমনি তো গাছটা ভালোই থাকে, বাট একটু রোদেও দরকার আছে যেহেতু গাছ, তাই রোদ না হলে তো হবে না, তাই রোদে একটু হলেও দিতে হবে আপনাদেরকে। তাই আপনারা চাইলে এই গাছটাও কালেকশন করতে পারেন। ডুয়ার্ফ প্রজাতির মধ্যে বেশ সুন্দর গাছ। আরও প্রচুর গাছ কালেকশন করার ইচ্ছে আছে। আশা করি আগামীতে আরও অনেক গাছ কালেকশন করব এবং আপনাদের সাথে সেটা শেয়ারও করব। এই পুরো ফ্রেমেতে আমার যতগুলো ইনডোর প্লান্ট আছে সেগুলোকে আপনাদেরকে দেখাচ্ছি। জিজি আছে, স্নেক প্লান্ট আছে, অ্যালোভেরা আছে। আগামীতে আরও কিছু এক্সোটিক ভ্যারাইটি স্নেক প্লান্ট কালেকশন করার ইচ্ছা আছে। কালেকশন করলে পরে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আজ ভিডিওটা তাহলে এই অবধি থাকছে। আশা করছি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের বাড়িতে কি কি গাছ আপনারা কালেকশন করেছেন, কি কি ইনডোর গাছ কালেকশন করেছেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আমার খুবই পছন্দের জিনিস এটা। আজ তাহলে এই অবধি থাকছে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।